আজকে বানালাম নিরামিষ এঁচোড় বিরিয়ানি একদম ঘরোয়া স্টাইলে, কিন্তু স্বাদে একদম রাজকীয়। মাংস ছাড়া এমন একটা বিরিয়ানি যেটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এটার মধ্যে মাংস নেই। আর এমনিতেও এঁচোড়কে আমরা গাছ পাঠা হিসেবে চিনি। চলো স্টেপ বাই স্টেপ দেখি কিভাবে বানালাম। প্রথমে এঁচোড়টাকে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। বেশি সিদ্ধ করার দরকার নেই, কারণ এটা বিরিয়ানিটা আবার স্টিম হবে তাই। এবার একটা চুবড়ির সাহায্যে এঁচোড়টা থেকে জল আলাদা করে নিলাম এবং অন্যদিকে ওভেন জ্বালিয়ে কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হতে দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে আসছে। তোমরা ভাবছো তাই তো, আলু কেন দিচ্ছি? বাঙালি বিরিয়ানি বস, আলু ছাড়া কিছুই ভালো লাগে না। আমরা প্রত্যেকবার বিরিয়ানি যখনই খাই, মাংস পাই বা না পাই, আলু আমাদের মাস্ট একটা করে লাগেই লাগে। তো দেখো এবার আলুগুলো লাল লাল হয়ে এসছে, তো সেগুলোকে তুলে নিলাম। তোমরা চাইলে এই আলু ভাজার সময় তেলের মধ্যে একটু মিঠা আতরও দিতে পারো, এতে আলুর মধ্যে বিরিয়ানির সেন্টটা ভালো আসবে। এরপর ওই তেলের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ওই এঁচড়গুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, যাতে বিরিয়ানিতে স্টিম হওয়ার পরে এঁচড়গুলো গোটা গোটা থাকে। এবার ওই তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোড়ন দিয়ে দিতে হবে এবং দুটো টমেটো দিয়ে দিতে হবে এবং ভালোভাবে ভাজতে হবে। যেহেতু এটা বাঙালি স্টাইল ভেজ বিরিয়ানি, তাই এটাতে রসুন এবং পেঁয়াজ ইউজ হবে না, তাই এটাতে একটু বেশি করেই টমেটো দিও। এরপর টমেটোটা যখন গলে আসবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো আদা বাটা এবং জিরে বাটা। আমি দুটোকে একসাথেই পেস্ট করেছি। এটার মধ্যে 1 চামচ আদা বাটা এবং 2 চামচ জিরে বাটা রয়েছে। এরপর এই সমস্ত মশলাটাকে ভালো করে একটু তেলের সাথে কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা এবং জিরে ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা এঁচড় এবং আলু দিয়ে ভালো করে ওটাকেও মশলার সাথে কষিয়ে নেব। একটু সময় নিয়ে ধীরে ধীরে এটাকেও একটু কষিয়ে নিতে হবে, যাতে এঁচড়ের মধ্যে আর আলুর মধ্যে বিরিয়ানির মশলাটা ভালোভাবে ঢোকে। এরপর আর কিছুই না, দিয়ে দিলাম 2 ফোঁটা মিঠা আতর, 2 চামচ কেওড়া জল এবং 2 চামচ গোলাপ জল। যেহেতু নাম এটার বিরিয়ানি, তাই এগুলো না দিলে ফ্লেভার এনহ্যান্স হবে না। আর এটার পরে দিয়ে দেব অল্প পরিমাণে ধনেপাতা কুচি। সমস্তটাকে আবারও একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর দিয়ে দেব কড়াইয়ের মধ্যে ঢাকনা এবং ওয়েট করব যতক্ষণ না এটা ফুটে আসছে। ঢাকনা খুলে দিয়ে দেব এটার মধ্যে পরিমাণ মতো ঘি। ব্যাস আর কিছুই না, বিরিয়ানির জন্য বানানো এঁচড়ের গ্রেভি একদম রেডি। এবার এটাকে গ্যাসের ওভেন বন্ধ করে সাইডে রেখে দেব। অন্যদিকে বাসমতি চাল আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম আর মশলাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন। 90% সিদ্ধ করে নেব এবং জল ঝারিয়ে নেব। এবং বিরিয়ানির লেয়ারে লেয়ারে দেওয়ার জন্য দুধের মধ্যে দিয়ে দিলাম একটু মিঠা আতর, সামান্য গোলাপ জল এবং সামান্য কেওড়া জল। এবার স্টেপ বাই স্টেপ ফলো করো কিভাবে আমি লেয়ারিংটা করছি। প্রথমে যে পাত্রে আমি স্টিম করব তার মধ্যে এঁচড় আর আলুর গ্রেভিটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটু মিল্ক পাউডার। তোমরা এখানে খোয়া ক্ষীরও ইউজ করতে পারো। তারপরে দিয়ে দিলাম রাইস এবং লেয়ারিংয়ের জন্য যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প একটু ছড়িয়ে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আবারও দিয়ে দিলাম একটু রাইস। এটা হচ্ছে একদম শেষ লেয়ার, তাই পুরো রাইসটাই এটার মধ্যে দিয়ে দেব আর উপর থেকে ওই দুধের মিশ্রণটা যতটা ছিল দিয়ে দেব। আবারও উপর থেকে সানরাইজের বিরিয়ানি মশলাটা দিয়ে দেব আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন আমাদের বিরিয়ানির পুরো লেয়ার কমপ্লিট। এবার এটাকে একটা তাওয়ার মধ্যে বসিয়ে 10 মিনিট হাই ফ্লেম, 10 মিনিট লো ফ্লেম এবং 10 মিনিট ওই গরম তাওয়াতে বসিয়ে রাখবো। এবং ঢাকনা বন্ধ করার আগে উপর থেকে একটু ঘি ছড়িয়ে একটা ভারী কিছু চাপিয়ে দেব ঢাকনার উপরে। পুরো আধা ঘন্টার পর যখন আমি এটা খুললাম, দেখো চালগুলো পুরো সোজা হয়ে দাঁড়িয়ে আছে উপরের দিকে, তখনই বুঝে যাবে যে বিরিয়ানি ফুল কমপ্লিট। কালার আর টেক্সচার দেখে বুঝতেই পারছো যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। এবার বিরিয়ানিটা সুন্দর করে প্লেটে তুলে নিলাম। এঁচড় এবং আলুর প্রতিটা টুকরো ভিতর থেকে একদম চালগুলো আলাদা আলাদা এবং গন্ধটা সত্যিই অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো তোমাদের প্রিয়জনের সাথে। টাটা।